আরে তাড়াতাড়ি আয়ো না, আজকে একটা মিনিট দেরি হইলে সারা বছর বেতন কাটবো। আমি 1:30টার সময় আসমু, আর তুমি 1:10 ওষুধটা খায় নিবা। আর ওষুধ করতেছো কে? খাওয়া লাগবো না? সুস্থ হওয়া লাগবো না? নাও খাও। আমি অক্ষম মানুষ, আমি তো তোমার একজন অসহায় স্বামী, তুমি আমার মাফ করে দিও। তাহলে তোমার কাছে তো আমার 1000বার মাপ চাওয়া লাগে। অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে তুমি আমার লাগে কি না করতেছো? অ্যাক্সিডেন্টের সময় তো আমি মরেই যাইতাম। আমার তো মনে হয় তুমি আজরাইলের কাছ থেকে জোর করে আমার নিয়ে আইছো। তারপরে এই 2 মাস তুমি কি করতেছো না কও তো? বসে বসে তোমারটা খাইতেছি। বইয়া বইয়া কই খাইতেছো? তুমি তো হুইয়া খাইতেছো। বিয়ার পরের 3 মাসের কথা মনে আছে? তোমার এই জায়গায় আমি হইয়া আসছিলাম। তুমি আমার জন্য কত কষ্ট করছো, কত সেবা যত্ন করছো। তুমি তো আমার জন্য করছো। মাপ যদি চাওয়া লাগে লিস্ট করে চাওয়া উচিত। আর এখন তো সময় নাই, রাইতে আইয়া লিস্ট করে তারপর মাপ চাওয়া। ঠিকঠাক মতো ওষুধ খাবা। এই যে টেবিলের উপর ওষুধ রাখা আছে, বারেক ভাই যদি আহে বাইরে যাবা না, বারান্দায় থাকবা, কিন্তু অল্প কিছুক্ষণ থাকবা। ডাক্তার কিন্তু তোমার 6 মাসের আগে লড়াচড়া করতে মানা করছে, মনে থাকে জানো? এইটু খাও। জীবন রে, বউর একবার জ্বর হয়েছিল। তুমি একলা একটু থাকতে পারবা? আমি যাবো আর আসবো, ডাক্তার নিয়ে আসি। না জল পট্টিতে তো কাজ হইতেছে না। তোমার যে পরিমাণ জ্বর, মনে হচ্ছে গা পুড়ে যেতেছে। তাই আমার গায়ের মধ্যে একটা ডিম সাইরা পুচ করে খাওয়া। আবল তাবল কথা বলতেছো। একটু ধৈর্য ধরে থাকো, আমি বাজারে যাবো আর আসবো, বেশি সময় লাগবে না। কোথাও যাওয়া লাগবে না, তুমি আমার কাছে থাকো তাইলে আমি থাকো। আর এমনি জ্বর কমবো না তো, ওষুধ লাগবে, আমি ডাক্তার নিয়ে আইতেছি। ওই পাইবা তুমি এত রাতে ডাক্তার? আরে আমগো গ্রামের করিম কাকা আছে না, এটা তো বাজারে ফার্মেসি আছে, হ্যাঁ আমি ডাক্তার নিয়ে আইতেছি। তোরে নিয়ে আর পারবো না, প্রত্যেকটা দিন দেরি করস। তুই না গার্মেন্টে চাকরি করতি, হ্যাঁ কি দেরি করে যাইতি? এরকম দেরি করলে ফজল মিয়া তো তোরে চাকরিতে রাখবো না। না রাখলে না রাখো, আর দুনিয়াতে কি কামের অভাব আছে নাকি? রিজিকের মালিক আল্লাহ। শুনো, আল্লাহ যদি বাসায় রাখে রিজিকও পাঠায় দিব। জামাইয়ের কামগুলো আগে আগে সাইরা টাইম মতো বাইরে লইতে হয়। তো কামগুলা কি আমি আগে সারি না? সব কাম শেষ কইরা বাইর হইতে যাই যখন, তখনই অমনি নাটক শুরু হয়ে যায়। আজকে আবার সে কান্দাকাটি শুরু করছে। তার নাকি এরকম বইয়ের ইনকাম বইয়া বইয়া শুয়ে শুয়ে খাইতে ভালো লাগে না। লোকটা কত ভালো, আসল পুরুষ মানুষের মতো কথা কইছে। খাবার কিছু তো আর কয় নাই বই। তার জন্য কোনো কাম আছে তোমার কাছে? দিতে পারবা তারে কোনো কাম? আমি করি মানুষের বাইতে কাম, আমি হার লেগে কাম পাবো কই? ফজল মিয়ার লগে কথা ক, দেখ হে সাদিকের লেগে কোনো কামের ব্যবস্থা করতে পারে নাকি? হে মাজার বেদনায় সারা রাত ঘুমাইতে পারে না, চিল্লায় কান্দে। তার কোমরের নিচ থেকে আঙ্গুলের মাথা পর্যন্ত অবশ। আল্লাহ যে তারে বাঁচায় রাখছে, এটাই তো শুকরিয়া। আমার কাছে এখনো মনে হয় ঢাকা শহরের চাকরিটা ছাইরা তখন গ্রামে আসাটা উচিত হয়নি। আমার একলার কামাই 15,000 টাকা বেতন পাই গার্মেন্টসে চাকরি করে, সেই টাকা দিয়া সংসার চালায়। বাজার খরচ, ওষুধ খরচ, তার খরচ, সব খরচ। তাই এখানে কোন জমিদারিটা আছে হেটা কত আমারে? একটা ঘর তো আছে, ঘরের পিছনে 2 শতক জমি আছে, সেখানেও যদি আবার টাবার চাষ করে খাই, তাও তো আল্লাহ দিলে স্বামী স্ত্রী দুজনে ভালোভাবেই থাকতে পারে। এইভাবে কতদিন চালাইবি হেরে? হ্যাঁ আমার স্বামী, হ্যাঁ তো আমার কাছে বেড়াইতে আয় নাই, বা আমি এর কাছে বেড়াইতে যাই নাই যে এইভাবে কয়দিন চালাবি। আমাকে সম্পর্ক জনম জনমের সম্পর্ক। তোর একটা ভবিষ্যৎ আছে না, বাচ্চা কাচ্চা দরকার আছে না। ভাগ্যে যা আছে তাই হইব। এইসব আজাইরা জিনিস নিয়ে চিন্তা করার মতো মানুষ আমি না। এখন কি তোমার যাইতে দেরি হয়ে যাইতেছে না? ও হ্যাঁ, ল ল ল।